হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ সিনেপলিস, পিভিআর এবং আইনক্স। এবং বাংলা সিনেমা যেইভাবে বক্স অফিসে এখন চলছে বিগত 1.5 মাস ধরে, বিশেষ করে সেটা কিন্তু একটা অতুলনীয় রেকর্ড। তবে তার আগে যদি আমি গত শনিবার মানে গতকাল যদি আমি কতগুলো হাউসফুল শো এগুলো কথা বলি, অলমোস্ট ফুল হাউসফুল শো এর মধ্যে এখানে প্রায় একেন বেনারসি বিভীষিকা প্রায় 9খানা মতো অলমোস্ট ফুল শো দিয়েছে। গৃহপ্রবেশ প্রায় 31টা মতো অলমোস্ট ফুল শো দিয়েছে এবং রাস প্রায় 4টে মতো অলমোস্ট ফুল শো দিয়েছে। একিং 6 নম্বর সপ্তাহে, গৃহপ্রবেশ দ্বিতীয় সপ্তাহে এসে এবং রাস তৃতীয় সপ্তাহে এসে। এবার যদি আমি মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে এগুলো কথা বলি, জাস্ট একবার ফিগারগুলো শুনবেন, নিজেই অবাক হয়ে যাবেন। প্রথমে বলছি হলো আমার বস সিনেমাটা ষষ্ঠম সপ্তাহে এসে প্রায় 2 লক্ষ টাকার মতো কামানোর পর এই সিনেমাটা 6 সপ্তাহে শেষে 1,42,00,000 টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। ডি একেন বেনারসি বিভীষিকা পঞ্চম সপ্তাহে প্রায় 17 লক্ষ টাকা কামানোর পর এই সিনেমাটা 3,12,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। এটা একটা দারুণ খবর। এবং একেন কিন্তু বরাবরই ফাইট দিয়ে চলেছে অন্যান্য সিনেমার সাথে, সেটা কিন্তু বক্স অফিস ফিগার দেখলে পরিষ্কার বোঝা যাবে। অঙ্ক কি কঠিন, এই সিনেমাটা কিন্তু ওরা অদ্ভুত রেকর্ড করেছিল প্রথম সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহ, তার থেকে তৃতীয় সপ্তাহে বেশি, এরকম করে আস্তে আস্তে বাড়ছিল। এবারও কিন্তু মোটামুটি একটা ভালো রকম বক্স অফিস আনতে পেরেছে, প্রায় 5 লক্ষ টাকা চতুর্থ সপ্তাহে এই সিনেমাটা আনার পর প্রায় 23 লক্ষ টাকা এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। সোনার কেল্লায় জখের ধন এই সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় 3 লক্ষ টাকা কামানোর পর টোটাল 44 লক্ষ টাকা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। বাৎসরিক দ্বিতীয় সপ্তাহে প্রায় 3 লক্ষ টাকা কামানোর পর এই সিনেমাটা 2 সপ্তাহে শেষে 10 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। রাজ সিনেমাটা 3 লক্ষ টাকা দ্বিতীয় সপ্তাহে কামানোর পর মাল্টিপ্লেক্স চেন থেকে 8 লক্ষ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে। গৃহপ্রবেশ প্রথম সপ্তাহ প্রায় 18 লক্ষ টাকা এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। পক্ষীরাজের ডিম এই সিনেমাটা প্রায় 4 লক্ষ টাকার মতো মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। এবং আপিস বলে একটি সিনেমা এসেছিল, সেই সিনেমাটা 2 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। তাই আপনারা জাস্ট ভেবে দেখুন এই ফিগারগুলো বাংলা সিনেমা লাস্ট বিগত কয়েক বছরের মধ্যে যদি ধরেন কটা সিনেমা এরকম পরপর বক্স অফিস দিয়ে গেছে। লিমিটেড কিছু আছে, ধরুন একটা দেবের সিনেমা আসলো বা একটা জিৎদার সিনেমা আসলো, সেখানে একটা দিল, বা একটা এরকম কাইন্ড অফ একটা একেন বাবু সোনাদা এরকম ধরনের গল্প আসলো, বা একটা এরকম মানে দশম অবতার এরকম ধরনের গল্প আসলো। একটা দুটো করেছে, এরকম ধারাবাহিক ভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু কোথাও এরকম ভাবে বক্স অফিস ফিগার আনতে আমার তো অ্যাটলিস্ট মনে পড়ছে না। এরকম পরপর সব দিয়ে গেছে। বা আমি যদি ওখানে রক্তবীজ, তারপরে এখানে বহুরূপী, এই সমস্ত কথা সিনেমার কথাগুলো যদি বলি, আরো অনেক আছে লিস্টে। কিন্তু এরকম ধারাবাহিক মাসে মানে সপ্তাহের পর সপ্তাহ সচরাচর কিন্তু সব সিনেমাকে একসাথে দেখা যায় না, যেটা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। আপনারা কোন কোন সিনেমা দেখলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।